হাই ফ্রেন্ড, আজকে আমি তোমাদের ভগ্নাংশ শেখাবো। দেখো, ভগ্নাংশ ভগ্নাংশ সমান আমরা কি জানি না, লব বাই হর। মানে উপরেরটাকে লব বলা হয়, নিচেরটাকে হর বলা হয়। তো এই লব বাই হর যুক্ত যে সমস্ত রাশিগুলো আমরা কোথাও অঙ্কেতে দেখি, মানে সেগুলো হচ্ছে ভগ্নাংশ। তো এই ভগ্নাংশ প্রথম হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ সেগুলো হচ্ছে কি রে, না লব হবে ছোট, হর হবে বড়। যেমন ধরো 2-3, হ্যাঁ, 2-5, যেমন হবে 3-7, 5-8 ইত্যাদি। মানে এইরকম করে লব হবে ছোট, হর হবে বড়। এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশগুলো কিরে বাঁচবে, ঠিক উল্টোটা। লব হবে বড়, হর হবে ছোট। যেমন ধরো 3-2, হ্যাঁ, 7-5, 11-5, 5-2 ইত্যাদি। আরেকটা আছে মিশ্র ভগ্নাংশ। এগুলো কিরকম, যেমন ধরো 1-2-3, 1-1-2, হ্যাঁ, 1-2-3, 2-1-3 ইত্যাদি। এরকম ভগ্নাংশগুলোকে বলছে মিশ্র ভগ্নাংশ। তো আমরা এই যে মিশ্র ভগ্নাংশ, এর একটা বিশেষ ক্রাইটেরিয়া আছে, সেটাই আমরা জানব। দেখো, আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশকে আমরা ভাঙা শিখেছি। যেমন ধরো এই যে বললাম 3-2, এইটাকে পূর্ণ সংখ্যা করা যায় না, পূর্ণ সংখ্যা করতে হয়। যেমন 2 দিয়ে ভাগ করে যে ভাগ ফলটা হয় সেটা প্রথমে বসে, আর ভাগ শেষটা উপরে থেকে যায়। তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা আসবে 1-1-2। ঠিক আছে, 1-2-2, 1-3-2, মানে এইভাবে ভাঙা শিখেছি। তাহলে এটাই কি মানে মিশ্র ভগ্নাংশ? না, মিশ্র ভগ্নাংশ এই আকৃতির ভগ্নাংশগুলোকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এবং মিশ্র কেন বলছি, প্রকৃত কেন বলছি, অপ্রকৃত কেন বলছি, এগুলো আমরা একটু দেখবো। দেখো, বলছি একটা পুরো জিনিসের সমান আমি 4 ভাগে ভাগ করলাম। তো 4 ভাগে ভাগ করেছি। আচ্ছা, পুরো জিনিসটাকে আমি 4 ভাগে ভাগ করেছি। তো এর মধ্যে আমি একটা নিতে বললাম, একটা। তাহলে 1/4, মানে বলছি উল্টো, কিন্তু আমরা এটা এইভাবেই বলে থাকি। 1/4 মানে 4 ভাগের 1 ভাগ। এই 4টের মধ্যে একটা ফেলে নিতে পারছি, মানে এটা সম্ভব। তাহলে ওই জন্য এই আকৃতির ভগ্নাংশগুলোকে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যদি দুটো বলে, 4টের মধ্যে দুটো, মানে 4টের মধ্যে দুটো, তাহলে উপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা, এগুলো আমি পাচ্ছি, এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কিন্তু অপ্রকৃত গুলোর রূপ কিরকম, 3/2, মানে 2 ভাগ করে তার থেকে 3 ভাগ। কোনো একটা জিনিসকে আমি 2 ভাগ করলাম, করে আমাকে বলছে এর থেকে 3 ভাগ নাও, তাহলে সেটা নেওয়া সম্ভব নয়। এই জন্য এগুলোকে বলছি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত কেন বললাম, অপ্রকৃত কেন বললাম, বুঝলাম। মিশ্র কেন বলছি, দেখো, এই যে ভগ্নাংশ 1/2, 1/2, এটাকে আমরা এইভাবে ভাঙলে, মানে ভাগ প্রক্রিয়ায় ভাঙলে, সেটা আমরা কি পাবো, 1/2, 3/2। আরেকটা করছি, দেখো, 1+1/2। এটাকে যদি আমি সরল করি, তাহলে কি হবে, 2 লসাগু হবে। এদিকে কি হচ্ছে, 1/2 যুক্ত 1, তার মানে কি আসছে, 3/2। তাহলে দেখো, একটা মিশ্র ভগ্নাংশকে ভাগ প্রক্রিয়ায় যে আমরা সরল করে যে পেয়েছিলাম, হ্যাঁ, তাহলে এইটা কি আসছে, 3/2। আর যোগ করেও পাচ্ছি 3/2। এই যে 3/2 মানে এখানে কি 1/2, তাহলে মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ কেন বলছি, না এটা হচ্ছে একটা প্রকৃত সংখ্যা আর একটা ভগ্নাংশের যোগফল। তার মানে মিশ্র ভগ্নাংশগুলোকে যোগফল হিসাবে ভাঙা যায়। মিশ্র ভগ্নাংশগুলোকে যোগফল হিসাবে ভাঙা যায়, ওই জন্য এটাকে মিশ্র ভগ্নাংশ বলছি। একটা প্রকৃত সংখ্যার ভগ্নাংশের যোগফল। যেমন ধরো 2 শূন্য
3/5, এটাকে আমি কি লিখতে পারি, 2/3/5। এইভাবে ভাঙা যায় ভগ্নাংশগুলো, মানে এর মান যা হবে এর মানটাও তাই হবে। আর এইটাকেই অঙ্কেতে কাজে লাগিয়ে দেয়, মানে শর্টকাট ট্রিক্স দিয়ে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এই ধর্মটাকে কাজে লাগায়। যেমন একটা অঙ্ক আমি দেখাচ্ছি, দেখো এই অঙ্কটা পরীক্ষায় খুব আসে। যেমন এই যে ধরুন 99.1/7 যুক্ত 99.2/7 প্লাস 99.3/7 প্লাস 99.4/7 প্লাস 99.5/7 প্লাস 99.6/7। তো এটাকে আমি এই যে ধর্মটাকে, এই ধর্ম কাজে লাগিয়ে এগুলোকে ভেঙে দেবো। কিন্তু যদি আমি এই যে গুণ করে যোগ করে যে ভাঙা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যদি কাজে লাগে এটা পুরো জটিল হয়ে যাবে। তো এটাকে আমরা কি করব না, এই যোগ চিহ্ন দিয়ে যে ভাঙা যায় সেই প্রক্রিয়া এটাকে কাজে লাগাবো। তাহলে 99 যুক্ত 1/7, পরেরটা হবে 99 যুক্ত 2/7, পরেরটা হবে 99 যুক্ত 3/7 প্লাস 99 যুক্ত 4/7 প্লাস 99 যুক্ত 5/7 প্লাস 99 যুক্ত 6/7। এবার দেখো কখানা 99 আছে, 6খানা, তাহলে 99 ইন্টু 6, আর প্লাস বাকিগুলো উপরে থাকবে, তাহলে 1/7 যুক্ত 2/7 যুক্ত 3/7 যুক্ত 4/7 যুক্ত 5/7 যুক্ত 6/7। তাহলে 99 আর 6 এটা গুণ করলে কত আসবে, 594 প্লাস আর এইটা লসাগু 7, 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4 যুক্ত 6, 6 কিন্তু আছে 6। তাহলে কি হচ্ছে 594 যুক্ত, এটা যোগ করলে আসছে 6 5 11 15 18 19 21 21/7 3, তাহলে 597। খুব সহজে বেরিয়ে গেল। তো পরীক্ষার সময় আমরা এই 2 লাইন করব না, শর্টকাটে করবো যখন, তখন কি করব না, এখানে কটা 99 আছে দেখে নেবো, দিয়ে তত দিয়ে গুণ করে বের করে নেবো, আর এইগুলোকে ডাইরেক্ট লসাগুতে বসিয়ে বের করে নেবো। তাহলে আমার শুধু এই 2-3 লাইন করলে উত্তর চলে আসবে। এই ধরনের অঙ্ক পরীক্ষায় খুব আসে। দেখবে একটা জিনিস শুধু 99 দিয়ে আসে, আর একটা 999 দিয়ে আসে। এই ধরনের অঙ্ক আসে। এবারে আমি তোমাদের আরেকটা জিনিস শিখিয়ে দিই, ভগ্নাংশের ছোট বড় বের করতে দেয়। 2-3টে ভগ্নাংশ দিয়ে দিল, দিয়ে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট বা কোনটা ছোট কোনটা বড় সেগুলো লেখো। তো আমি 2-3টে ভগ্নাংশ লিখছি, দেখো 2/3, একটা 4/5, আর একটা ধরে নাও 5/6 আছে। তো ছোট বড় কি করে বার করতে হবে, এটা নিয়ম আছে যে নিচের যে সংখ্যাগুলো তাদের লসাগু করতে হয়। 3, 5 আর 6 লসাগু, 3, 5, 6 লসাগু। তাহলে 3 দিয়ে করি, 3 3 5 থেকে গেল, 3 2 6, আরেকবার কি যাবে আর যাবে না। তাহলে এটাই বার করে নিচ্ছি, দেখো তাহলে 3 5 15 30 লসাগু, এটা যাবে না। তাহলে 30 লসাগু আমি বসিয়ে দিলাম। এবার কিভাবে এটা বাড়াতে হয় মনে পড়ছে, তাহলে 3 10 30, 3 গুণিত 10, 5 6 30, 5 গুণিত 6 আর 6 30 আছে, 6 গুণিত 5। আমরা নিচে যেগুলো দিয়ে গুণ করলাম প্রত্যেকটার উপরে সেটা দিয়েই গুণ করতে হবে। তাহলে 2 গুণিত 10 মানে 20 আসবে, এটা 6 দিয়ে গুণ করেছিলাম, 4 গুণিত 6 24 আসবে, এটা 5 দিয়ে গুণ করেছিলাম, 5 গুণিত 5 25 আসবে। দেখো আমি নিচে সবগুলো সমান করে দিলাম, উপরে আমি সংখ্যা পেয়ে গেছি। যদি বলতো সব থেকে ছোট তাহলে এটা হতো, যদি বলতো সব থেকে বড় এটা হতো, আর ছোট থেকে বড় বললেও পেয়ে যাবো, বড় থেকে ছোট বললেও পেয়ে যাবো। এইভাবে সাজাতে হয়। আর একটা দেখলাম, তাহলে আমি দুভাবে সাজাতে পারি। যেমন আমি কয়েকটা ভগ্নাংশ লিখি, ধরো 2/7, 5/7, 3/7, 9/7, যাই লিখি। তো নিচে যদি সমান থাকে
তাহলে উপরে যে বড় সেই হচ্ছে বড়, আর যে ছোট সে হচ্ছে ছোট। আর এটা যদি উল্টে দিই, মানে উপরে সব সমান, ঠিক আছে, ধরো 3/5, 3/2, 3/4, 3/7 ইত্যাদি আছে। তাহলে এদের মধ্যে যদি কে ছোট কে বড় লিখতে পারে সেটা কি করে বুঝবো? উপরে যেহেতু সবগুলো সমান, তাহলে নিচে যে ছোট থাকবে সেই ভগ্নাংশটা হচ্ছে সব থেকে বড়, আর নিচে যে বড় থাকবে সে হচ্ছে সব থেকে ছোট। ঠিক আছে? কেন দেখো, এটা বোঝার চেষ্টা করো। একটা পুরো অংশকে আমি এইটা বোঝাচ্ছি, পুরো অংশকে আমি কি করছি, দুভাগ, মানে এটা মানে অপ্রকৃত ভগ্নাংশ লেখা হয়ে গেছে বলে তাই এটাকে হচ্ছে উপরে সমান আছে আর নিচে এইভাবে লিখেছি। এটা যদি আমি এমনি দিয়ে বোঝাতাম যে উপরে সমান, তার উপরে সমান সবগুলোই, আর নিচে হচ্ছে সবগুলো বড় সংখ্যায় বসাবো। তার উপরে সমান 1, নিচে 7, 2, 7, 3, 4, 7 এটা লিখি। তাহলে 7 ভাগের মধ্যে 1 ভাগ, 7 ভাগের মধ্যে 2 ভাগ, 7 ভাগের, আচ্ছা এটা তো এটাই ছিল, মানে যেটা হচ্ছে নিচে সমান হয়ে গেছে, এবার উপরে সমান বোঝাচ্ছিলাম। তাহলে সেটা কিরকম হবে, এটা উল্টে দাও, উল্টে দিলে তো নিচে এটা বোঝাই যাচ্ছে যে নিচে সমান যখন ছিল, উপরে যে ছোট সে হচ্ছে ছোট, আর উপরে যে বড় সে বড়। তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে তার উল্টোটা হয়ে যাবে। মানে উল্টে দিলে, মানে যখন এটাকে উল্টে লিখবো 7/1, 7/2, 7/3, 7/4, যখন আমি এটাকে উল্টে দিচ্ছি মানে এখানে কি হবে, উল্টোটা হবে। মানে যার নিচে ছোট সে হবে সব থেকে বড়, আর যার নিচে বড় সেই অংশটা হবে সব থেকে ছোট। এটাই বলতে চাইছিলাম। তো আজকে এই পর্যন্ত, এখানে বাকি পরে করাবো।